আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে জানাবো এমপক্স কি, এমপক্স কিভাবে ছড়ায় এবং এর প্রতিকার কি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, এটা আপনারা প্লিজ শেয়ার করবেন এবং জনসচেতনতা একটু সাহায্য করবেন। প্রথমে জানবো এমপক্সটা কি। এমপক্স একটি ভাইরাস জনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্ত ছিল, কিন্তু এমপক্স আলাদা ধরনের একটি পক্স এবং ভাইরাস। এমপক্সের প্রধান দুইটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। এর আগে 2022 সালে এমপক্স এর মৃদু ধরন ক্লেড 2 এর কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। তার মানে এটা হচ্ছে, আমাদের যেমন শরীরে পক্স উঠে, তো এই এমপক্সটাও সেই পক্সের মতোই, কিন্তু এটাতে তীব্র পরিমাণে ব্যথা হয় এবং এর আকারটা আরো অনেক বেশি বড় ধরনের হয়। আফ্রিকার কঙ্গোতেই এই রোগের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এবং আশেপাশের বিভিন্ন দেশে কিন্তু ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এটি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও এখনো কিন্তু ছড়াচ্ছে। জেনে আসা যাক এই রোগের লক্ষণগুলো কি কি। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে পরে হাতের তালু এবং পায়ের তলদেশ সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুবই ব্যথা হয়। জলবসন্তের চেয়েও এই ব্যথা দ্বিগুণ হয়। এই প্রচন্ড ব্যথার কারণে অনেক বেশি জ্বর হয়। এবার আসা যাক এই এমপক্স ভাইরাসটা কিভাবে ছড়ায়। এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেওয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে এটি একজনের থেকে অন্যজনের ছড়িয়ে পড়তে পারে। এবং এর যদি আপনারা প্রতিকার জানতে চান যে আপু এটার প্রতিকার কি, এটার অ্যাকচুয়াল প্রতিকার এখনো আসেনি। বিজ্ঞানীরা অলরেডি আবিষ্কার করছে এটার ভ্যাকসিন। এবং সব থেকে আমাদের জরুরি যেটা, সেটা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সব সময় হাত স্যানিটাইজ করা এবং মুখে মাস্ক ব্যবহার করা। আপনারা কেউ নিশ্চয়ই করোনার মতো এই মহামারী আবার দেখতে চান না। যদি সেটা দেখতে না চান, তাহলে আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করুন। জনসচেতনতাই পারবে এই রোগকে দূর করতে।